As far as I can understand, some new students are stepping in the college for taking up their career in nursing, and few students are stepping out from this college after completing their course of graduation. So it is a nice moment to welcome the newcomers and to bid farewell to the outgoing students. So I am very grateful to the authority for making me a part of this great program. On dais, we have our guest of honor, Mr. Dr. Muhammad Saidul Rahman, Registrar, Diamond Harbour Women's University. There are many more guests. Professor Dr. Tanmoy Kanti Pancha, MSVP, Diamond Harbour Medical College and Hospital, Dr. Nilanjan Poti, Additional Medical Superintendent, Diamond Harbour Medical College and Hospital, NS Diamond Harbour Government Medical College and Hospital, Srimati Reena Haldar, DPHNO, Diamond Harbour Health District. Harbour Medical College পথ চলা খুব বেশি দিন শুরু হয়নি, এর মধ্যে এই নার্সিং কলেজ এটা একটা তার পার্ট, এবং সেখানটাতে যতক্ষণে আমি বুঝতে পেরেছি খুব ডিসিপ্লিনডভাবে এবং খুব ডেডিকেটেডভাবে স্টুডেন্টদেরকে নার্সিং শেখানো হয়। আমরা সবাই জানি যে নার্সিং একটা খুব নোবেল প্রফেশন, এবং সত্যি কথা বলতে গেলে নার্সিংয়ের মধ্য দিয়ে প্রকৃতভাবে মানুষের সেবা করা যায়। এবং আপনারা যদি ফ্যামিলির কারণ আপনারা ট্রিটমেন্ট দেখে থাকেন, আপনারা দেখবেন যে ট্রিটমেন্টের কিন্তু একটা বড় পোর্শন ট্রেন্ড নার্স তারাই কিন্তু টেক কেয়ার করে থাকেন। ডক্টর ভিজিট করেন, অ্যাডভাইস দেন নিঃসন্দেহে, বাট তার যে অ্যাডভাইস, তার যে কনসালটেশন, তাকে ক্যারি ফরওয়ার্ড করা, তাকে ইমপ্লিমেন্ট করা এবং পুরোটা অবজার্ভ করা, সেটা কিন্তু একজন ট্রেন্ড নার্সের একটা দায়িত্ব। এবং তিনি যেভাবে এটা করে থাকেন তার মাধ্যমেই কিন্তু রোগীর পুরো পরিচর্যা বা সুস্থ হয়ে ওঠার যে প্রসেস তা কিন্তু চালিত হয়। এবং অনেক ক্ষেত্রে প্যারামিটার যদি কোথাও কম বেশি হচ্ছে তাহলে ডক্টরকে সেটা ইন্টিমেট করা, ধরিয়ে দেওয়া, এটাও কিন্তু নার্স করে থাকে। And assessing patient health, implementing treatment plans, administering medication, monitoring vital signs, and educating patients and their families. Nurses also act as advocates for patient safety, manage care, and collaborate with teams. The main roles and functions of nurses are very important. They are the direct caregiver. They provide physical, emotional, and spiritual care to the patients, including monitoring symptoms and recording medical history. They are the clinical decision maker in some times. They use critical thinking to assess patient needs, diagnose responses to health problems, and implement nursing care plans. They act as patient educator. তাদের পাশে দাঁড়িয়েছে, এটাই তাদের জন্য আমার অনেক অনেক ধন্যবাদ রইল। আমরা জানি নার্সিংয়ের মধ্যে কতগুলো জিনিস লুকিয়ে রয়েছে, যেমন এটা একটা নোবেল প্রফেশন, ইউথে আন্ডারস্ট্যান্ডিং, আর্থে রেসপেক্টেড বা রিসোর্সফুল, এসতে সেটা অবশ্যই সিনসিয়ার হতে হবে এবং স্কিলড হতে হবে,
আইতে ইন্টেলিজেন্ট হতে হবে এবং জিতে অবশ্যই এটা হচ্ছে গ্লোবাল একটা প্রফেশন। সুতরাং যেখানে যে প্রফেশনের মধ্যে এত কিছু লুকিয়ে রয়েছে সেই ট্রেনিংটা অবশ্য অন্যান্য ট্রেনিংয়ের মতো এত সহজ নয়। আমি কাউকে নিরাশ করছি না, আমি তাদেরকে আশা দিচ্ছি এই কারণে যে তার জন্যই আমাদের এই বিশাল কোর্সের আয়োজন করা হয়েছে। অর্থাৎ 4 বছর ধরে আমরা এই কোর্সের মধ্য দিয়ে যাব। হ্যান্ডরাইটিংয়ের জন্য উপস্থিত আছো তাদের জন্য অনেক শুভেচ্ছা। আগামী 4 বছরের জন্য সুন্দরভাবে যেন তারা তাদের নার্সিং ট্রেনিং ভালোভাবে কমপ্লিট করতে পারে। অনেক অভিজ্ঞতা, অনেক লার্নিং এখানকার টিচারদের কাছ থেকে, প্রফেসরদের কাছ থেকে সুন্দরভাবে নিয়ে এখানে এই হসপিটালে সুন্দরভাবে যেন তারা ক্লিনিক্যাল কাজকর্ম মানুষের সঙ্গে বা পেশেন্টদের সঙ্গে সুন্দর ব্যবহার করে সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় করতে পারো, সেই জন্যে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সবাইকে সম্মান জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। মাথায় রেখে, তাকে হৃদয়ের মধ্যে রেখে আপনাদের প্রফেশনে আপনারা এগিয়ে চলুন। আশা করছি সকলেই সাকসেসফুল হবেন, আমাদের সোসাইটি উপকৃত হবে। আর আজকের প্রোগ্রামটারও সাকসেস কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ। And often the last reassuring presence they remember. So you conduct ethics and empathy, and it will shape not only the patient outcomes but also public trust in the healthcare system. So I urge you to uphold to the professional integrity and ethical practice, respect the human dignity without discrimination, and commit yourselves to lifelong learning. So work as compassionate members of the healthcare team. And lastly again, on behalf of the institution, I congratulate each one of you and wish you a future filled with purpose. কলেজ অ্যান্ড হসপিটাল, এই কলেজটি এস্টাবলিশড হয়েছে 2021-এ। তারপর থেকে চলছে এই কলেজ, এখন 5th ইয়ার রান করছে। একটি ব্যাচ অলরেডি গ্র্যাজুয়েট হয়ে গেছে, তাদেরকেও আজকে আমরা কনভোকেশনে ডেকেছি এবং সেই সঙ্গে আজকে ফিফথ ল্যাম্প লাইটিং সেরেমনিও আমরা উদযাপন করছি আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে। তো এখানে আমাদের আজকে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের চিফ গেস্ট এসডিও স্যার মিস্টার শুভজিৎ গুপ্ত এবং মিস্টার মোহাম্মদ সাইদুর রহমান, রেজিস্ট্রার উমেন্স ইউনিভার্সিটি। এছাড়া আমাদের সঙ্গে ছিলেন আজকে প্রিন্সিপাল স্যার মোহাম্মদ সাদ্দিক মল্লিক এবং এমএসভিপি স্যার ডক্টর তন্ময়কান্তি পাঁজা এবং স্পেশাল গেস্ট ছিলেন, তার মধ্যে ছিলেন ডিপিএইচও ম্যাডাম, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, প্রিন্সিপাল নার্সিং অফিসার, স্কুল অফ নার্সিং, ডায়মন্ড হারবার মেডিকেল গভর্নমেন্ট অ্যান্ড মেডিকেল কলেজ এবং এছাড়া ছিলেন জয়েন্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট ম্যাডামও এই হসপিটালের। তো আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের স্টুডেন্টরা যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছে, ফার্স্ট ইয়ার বিএসসি নার্সিং কোর্সে অ্যাডমিশন নিয়েছে, তাদের পথ চলা শুরু হলো। এইটা আমাদের এই প্রফেশনের একটা নিয়ম যে প্রথম যখন কেউ প্রফেশনে অ্যাডমিশন নেয়, এই প্রফেশনে তারা ওথ টেকিংয়ের মাধ্যমে, ওই ওথ টেকিং হলো ফ্লোরেন্স নাইটিঙ্গেল যিনি আমাদের পায়োনিয়ার অফ নার্সিং প্রফেশন, তার ওথ টেকিংয়ের মাধ্যমে তিনি লিখে দিয়েছেন, এই প্লেসটি তিনিই লিখে গেছেন। তার এই প্লেসটি নিয়ে শপথ বাক্য পাঠ করে আমাদের নিউ কামার স্টুডেন্টরা এই নার্সিং প্রফেশনে প্রবেশ করে। হ্যাঁ, তারপর তারা 4 বছর পর গ্র্যাজুয়েশন হয় এবং গ্র্যাজুয়েশনেও তাদেরকে আমরা কংগ্রাচুলেশন জানাই একটি অনুষ্ঠানের মাধ্যমে, কনভোকেশনের অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়াও এই প্রোগ্রামে আজকে আমাদের রয়েছে অনেক প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। সেখানে যেসব স্টুডেন্টরা একাডেমিক অ্যাচিভমেন্টে ভালো করে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, ইউনিভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড থার্ড
হয় তাদেরকেও আমরা পুরস্কৃত করি এবং সেই সঙ্গে তারা যারা ক্লিনিক্যাল, বিশেষ করে নার্সিং প্রফেশনটা তো ক্লিনিক্যাল বেসড, এখানে পেশেন্ট কেয়ার, কমিউনিটি কেয়ার দিতে হয়, সেই কারণে আমরা এই অ্যাসেসমেন্টটাও করে থাকি যে কোন কোন স্টুডেন্টরা ক্লিনিক্যালি ভালো পারফর্ম করে তাদেরকেও আমরা পুরস্কৃত করি, তাদেরকে মোটিভেশন করা, আরও স্টিমুলেট করা, মোটিভেট করার জন্য আমরা পুরস্কৃত করে থাকি। আর সেই সঙ্গে আমাদের স্টুডেন্টরা একটি কালচারাল প্রোগ্রামেরও আয়োজন করেছে, তাসের দেশ। এবারের অনুষ্ঠানে রয়েছে তাসের দেশ। আমাদের স্টুডেন্টরা এই প্রোগ্রামটি উপস্থাপন করবে। ফার্স্ট ইয়ারে কতজন ছাত্রী আমাদের বিএসসি নার্সিং কোর্সে 100 স্টুডেন্ট পার ইয়ার ইনটেক, তার মধ্যে অ্যাডমিশন নিয়েছে 88 স্টুডেন্ট এখন আমাদের কলেজে পড়াশোনা করছে। গ্র্যাজুয়েট হয়েছে 86। হ্যাঁ, ওরা 92 অ্যাডমিশন নিয়েছিল, তার মধ্যে কিছু ছেড়ে গেছে এবং কিছু পাশ করতে পারেনি, সেই কারণে আমাদের 86 এখন গ্র্যাজুয়েট হয়েছে। নামটা ডিজিগনেশন? আমার নাম মানসী জানা, আমি প্রিন্সিপাল, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। The suffering humanity, especially during war situation. She came from a very well-to-do family, but dedicated her life at that time when health science has not developed so much like today. With simple availability of resources, she managed to take care of thousands of war soldiers, injured soldiers, and with this dedication she took this profession to highest possible level. And those who are starting their journey, I would like to request that বলছি যে নার্সিং প্রফেশন লাইক মেডিকেল প্রফেশন, কমিউনিকেশনটা খুব জরুরি। কমিউনিকেশন উইথ দ্য পেশেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পেশেন্ট পার্টি হু আর অলসো ইন পেন উইথ দ্য কন্ডিশন অফ দেয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স in the hospital world. So communicate with every person with passion and with empathy. Unless and until we can follow it both medical and nursing. Nursing এর রোলটা আরও বেশি এই কারণেই, আমাদের এসডিও সাহেব বলছিলেন যে ডক্টর উইল ডায়াগনোজ, অ্যাডভাইস, প্রেসক্রাইব, বাট আলটিমেটলি ওই কাজটা কিন্তু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে নার্সিং পার্সোনেলদের। এবং একটা ওয়ার্ডের চিফ রোল, পিভটাল অ্যান্ড ক্রুশিয়াল রোল হচ্ছে নার্সিং পার্সোনেলদের। একটা সাইডে যেমন ডাক্তারদের অ্যাডভাইস, প্রেসক্রিপশনগুলো ফলো করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম ওয়ার্ডের এনভায়রনমেন্ট, ক্লিনলিনেস এইটা বজায় রাখার জন্য আদার যে সাপোর্টিভ স্টাফ আছে, ডায়াগনস্টিক যে টেস্ট ইনভেস্টিগেশনগুলো আছে সেইগুলো যাতে ঠিক টাইমে হয়, সেগুলো কমপ্লিট হয়ে আসে, সেই দিকগুলোও নজরে রাখতে হয়।